আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কর্মীদের কাছে, সুদীদের কাছে, যারা আল্লাহ পাক তাদেরকে কিছু তৌফিক দিয়েছেন, ধনিক শ্রেণীর কাছে সবাইকে বলছি, টাকা পয়সা কদিন, নিঃশ্বাস চলে গেলে সব শেষ। ছিলাম আইসিইউতে 3 দিন আগে, আমার পাশের ফ্যামিলি কাঁদতে কাঁদতে চলে গেল। চূড়ান্ত চিকিৎসা সত্ত্বেও তাকে কেউ বাঁচাতে পারেনি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমিও মরে যাব, দাবি জানিয়ে যাচ্ছি সবার কাছে, আমার সংগঠন যেন শুধু ওয়াজের সংগঠন নয়, এটা যেন কর্মের সংগঠন হয়, এটা মানবতার সংগঠন হয়, মানুষের সেবা করার সংগঠন হয়। আমি সবার প্রতি আবার আবেদন জানাচ্ছি, যার যা আছে তাই দিয়ে অর্থ সাহায্য করুন। টিন কিনতে হবে, বাঁশ কিনতে হবে, কত খরচ তো আপনার ভালো করে বোঝেন। ঘর বাড়ি কিচ্ছু নাই, সেখানে আবার সব করতে হবে। যার টাকা আছে টাকা দেন, বস্তু আছে বস্তু দেন, যা কিছু সব কিছু নিয়ে বেরিয়ে যান। এই মুহূর্তে আমি নিজে অসুস্থ, আপনারা জানেন আমার হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে এভার কেয়ার হসপিটাল থেকে। খুব কস্টলি হাসপাতাল এটা। সেখান থেকে বেরিয়ে আমি আমাদের সংগঠনের আশরাফুলের বাসায় অবস্থান করছি। মোবাইলে দেখছি সাতক্ষীরার শ্যামনগরের কয়রা এলাকায় যেভাবে মানুষের দুর্দশা, যে তীব্র স্রোতে জলোচ্ছ্বাস সেখানে যাচ্ছে, মানুষের এই দুর্দশা দেখে আমি থাকতে পারছি না। এই সাথে ভোলার খবর, তো ভোলার টাওয়ার নেই, তবু আমি পটুয়াখালী ফোন করেছি। পটুয়াখালীর সভাপতি সেখানকার পল্লী বিদ্যুতের টাওয়ার থেকে খবর নিয়ে বলেছেন যে ভোলায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলায় আমাদের দায়িত্বশীল ভাইরা আছেন, তারা কোনোই যোগাযোগ করতে পারছেন না, বিশেষ করে কামরুলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সেখানে অনতিবিলম্বে সাহায্য পাঠানো খুবই জরুরি। এছাড়াও আরও হাতিয়া এলাকায়, যেখানে আমরা গেছিলাম, নিজাম দ্বীপ এলাকায়, মনপুরা এলাকায়, সেখানে চরমভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা এলাকা অত বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, কুয়াকাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে চরফ্যাশনে বেশি হয়েছে। দেখছি মহিষগুলো যাচ্ছে সব পাগলের মতো ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে কোনো বিবেকবান মানুষ, দরদি মানুষ চুপ করে বসে থাকতে পারে না। সরকার যা দিবে দিবে, সরকার দায়িত্ব সরকার পালন করবে। সরকারের কাজ তো আমরা দেখতেই পাচ্ছি। আমাদের সংগঠনের জন্ম থেকেই আমরা সমাজ কল্যাণ করি, সেটি আমি খালি মনে করিয়ে দিচ্ছি। 1978 সালে 5ই ফেব্রুয়ারি আহিলাদি যুব সংঘের জন্ম হয়, আর 12ই মেতে আমরা রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার জন্য ঢাকার অলিতে গলিতে আমি নিজে নেতৃত্ব দিয়ে ত্রাণ কালেকশন করেছি। দোতলা পাঁচতলা ছাদ থেকে কেউ শাড়ি ফেলে দিয়েছে, কেউ লুঙ্গি ফেলে দিয়েছে, কেউ ডাউল ফেলে দিয়েছে, এইসব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আমি চলে গেছি। 12 দিন ধরে একটানা আমরা ত্রাণ সহযোগিতা করেছিলাম সেখানে। আজকে আমি অসুস্থ পড়ে আছি বলে আমার কর্মীরাও কি বসে থাকবে? এটা অসম্ভব। যারা আহলে হাদিস আন্দোলনের কর্মী হতে চান তাদেরকে আমি অনুরোধ করছি, যার টাকা আছে টাকা দেন, বস্তু আছে বস্তু দেন, যা কিছু সব কিছু নিয়ে বেরিয়ে যান। 2009 সালে আমরা বেরিয়ে গেছিলাম 6.5 টন খাদ্য সামগ্রী নিয়ে সাতক্ষীরা থেকে সরাসরি কয়রা উপজেলায়। সে কয়রা উপজেলা আজকে দেখলাম মোবাইলে, সেই সময় যে বাঁধ ভাঙা দেখেছিলেন ওই বাঁধ ভাঙা অবস্থা এখনও আছে। সরকার এই 2009 থেকে 24 পর্যন্ত ওখানে কিছুই করেনি, অথচ কত এমপি গেছে আসছে, বাঁধ ওইভাবে খালি পড়ে আছে। তখন আমরা 35টা ডিপ টিউবওয়েল বসাইছিলাম খালি, এবং একদম সুন্দর করে, যার ওপর পরে আর কোনো মানুষের বস্তি নেই। সেই নলিয়ান, সুতারখালী, দক্ষিণ সুতারখালী, কালাবগি, সেখানে মানুষের দাবির প্রেক্ষিতে ওখানে আমরা পুকুর কেটে দিয়েছিলাম। সে পুকুরটা আমি সচক্ষে দেখে এসেছি 2009 সালে। পানির মধ্যে দাঁড়িয়ে মেশকাত হোসেন আমাকে বলছে, স্যার আপনার আব্বাই তো আমাদেরকে মুসলমান করেছেন, আমরা তো ছিলাম নিকারি, মানে হিন্দু, মাছ মেরে খায় যারা,
তাদেরকে লোকাল ভাষায় নিকারি বলা হয়, তারা অমুসলিম। এই সমস্ত এলাকায় আমার আব্বার হাতে মুসলমান হওয়া। আর জোকে কামড় দিত, আব্বা খাল পেরিয়ে পেরিয়ে যেতেন আর জোকের কামড় খেতেন, উপরে উঠে লবণ দিয়ে আবার ফেলে দিতেন, তারপরে আবার গামছা পরে খাল পাড়াতেন, উপরে উঠে আবার জোকের কামড় ফেলতেন। এই করে করে এই সমস্ত এলাকায়, অমুসলিম এলাকাগুলো আব্বা মুসলমান করেছেন। কলিমাখালী, লাঙ্গলদাড়িয়া, রাজাপুর, নাকনা, এইসব জায়গায় আমার এখনো চেহারা ভাসতেছে। 1992 সালে সেখানে আমরা গেছি।